কথা মনে পড়ে গেল, ভিতরে ভয় জন্মালো যে হাই রে, আমি তো একদিন রাস্তাঘাটে চলাফেরার পথে, জীবন জীবিকা উপার্জনের পথে স্ত্রী পুত্র ছেলে সন্তানকে সুখের নাগাল দেখাতে আমরাও তো দূরদারাজ কত দূর কত পথ পাড়ি জমাই, তাই না? একদিন তো আমাকে ওভাবে কেউ না কেউ, শত্রু হোক আর মিত্র হোক, কেউ না কেউ একদিন আমাকে ওইভাবে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে। যে কোনো সময় আমার আপনার জন্য অনিবার্য মৃত্যু, আমাকে আপনাকে আঘাত, কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না যদি আজরাইল আপনার কাছে এসে, ঠিক না ভাই? এজন্যই কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুবার নয়, চারটি বার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে জন্ম নিয়েছো, জীবন নিয়ে অবশ্যই বান্দা তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালাবার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আছে না? এজন্যই সূরা জুমার এই আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার মাঝে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী আপনি বলে দিন, তোমরা যারা মৃত্যু থেকে পালাবার জন্য চেষ্টা সংগ্রাম আর তদবির চালাচ্ছ, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এটা তোমাদের সাথে সাক্ষাৎ আর মুলাকাত করবে। মৃত্যু থেকে পালাবার মতো কোনো উপায় নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর মাধ্যম দিয়ে আবার তোমরা সেই দৃশ্য অদৃশ্যের জ্ঞানবান মালিকের কাছে একদিন আবার ফিরে যাবে। তবে ফিরে তো যাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি তোমার এই 20 বছর, 30 বছর, 40, 50 বছর, 60, 70 বছর পর্যন্ত বান্দারে কে কি আমল করেছো, কে কতটুকু নামাজ পড়েছো, কে কতটুকু জিকির করেছো, কে কতটুকু তেলাওয়াতে কোরআন করেছো, কে কতবার মসজিদে হাজিরা দিয়ে সিজদায় মালিকের কদম মস্তকে অবনত করে সিজদায় পড়েছো, কে কতবার নিজের অপরাধের জন্য মসজিদের কোনায় বসে ইস্তিগফার করেছো আর কান্নাকাটি করে রবের কাছে ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো। একদিন না একদিন আবার আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে আবার আল্লাহ জানিয়ে দিবে, ঠিক কি ঠিক না? আবার আল্লাহ জানে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে অবগত করবেন, জানিয়ে দিবেন কে কি আমল নিয়ে কবরে হাজির হয়েছে। টোটাল জীবনের আমল বৃত্তান্ত আমার আল্লাহর কাছে আছে না নাই? আমাদের মেমোরিতে ভাইরাস ঢোকে, আমাদের হিসাব কন্ট্রোল করবার খাতাগুলি কখনো কখনো আগুনে পুড়ে দগ্ধ হয়ে ছাই হয়েও যেতে পারে। কিন্তু আমাদের যে আমল নামা আছে, এই আমল নামা কখনো নষ্ট হয় না, হবে। وألزمنا طائره في عنقه ونخرج له يوم
কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমাদের স্কন্ধে আমাদের সে আমলনামা লটকানো আছে। আনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ যেটা বের করবে, আমি বের করব, কিতাবাই সে আমলনামা ইয়ালকাহু মানশুরা, সেটা বিক্ষিপ্ত থাকবে, যেটা মেলে দেওয়া থাকবে, মেলানো থাকবে। আল্লাহ বলবেন ইকরা কিতাব, হে বান্দা আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে দুনিয়ার কোন অন্য কোন আদালত লাগবে না। সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট, এ সকল কোর্ট কাচারের বারান্দা দিয়ে তোমাকে দৌড়াইতে হবে না হন্যে হয়ে, বরং আজকে তোমার হিসাবের জন্য তোমার আমলনামাটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমার আমলনামাই যথেষ্ট। এজন্য কি কতটুকু না আমল করেছি, কি কতটুকু ইবাদত করেছি, কি কতবার মসজিদে এসেছি, কি কত রাকাত নামাজ পড়েছি, কি কত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনের চলার পথে কি কতটা মিথ্যা কথা বলেছি, কতটা গীবত করেছি, কত টাকার সুদের লেনদেন করেছি হাত দিয়ে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসে এসেছে সুদদাতা আর সুদগ্রহীতা উভয় কি জাহান্নাম। কত টাকার সুদী লেনদেন করেছে। আজকে তো সুদের লেনদেন ছাড়া সমাজে চলে। বর্তমান সমাজটা এতটাই আল্লাহওয়ালার সমাজ হয়ে গেছে যে সুদী লেনদেন ছাড়া কেমন যেন সমাজগুলি বিকল, সচল না, সমাজগুলি অচল, বিকল, পঙ্গু। কে কত টাকার সুদ খেয়েছেন, সুদ দিয়েছেন, সুদী কারবার করেছেন, সুদের টাকায় লেনদেনে সহযোগিতা করেছেন, এগুলি সব আমরা আমলনামায় উঠবে কি উঠবে না? উঠবে কি উঠবে না? এজন্য ভাইয়েরা, আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ, এজন্য অপরাধ একবার করবার আগে 10 বার ভাবুন, 10 বার বিবেক নামক আদালতকে প্রশ্ন করুন যে আমি এই কাজটি করছি, এটা কি ন্যায় নাকি? এই কাজটি করলে আমার পরিণাম ফল ভালো হবে না মন্দ হবে? 10 বার ভাবুন, বিবেকের কাছে জিজ্ঞেস করুন, বিবেক নামক আদালতের কাছে জিজ্ঞেস করুন, এই কাজটি করা আমার জন্য শোভনীয় নাকি কাজটি করা আমার জন্য অশোভনীয়? এটা করলে আমার জন্য খায় নাকি বেলা খায়? জিজ্ঞেস করুন আপনার বিবেক নামক আদালত। এরপরে সিদ্ধান্ত নিন। আবেগে সবকিছু করলেই হয়ে যায় না, আপনাকে পানিশমেন্ট খেতে হয়। সাময়িকের জন্য হলেও আবেগে অনেক কিছু করলে আপনাকে পানিশমেন্ট খেতে হয়। এই জন্য এই বিবেককে আগে প্রশ্ন করুন যে আমি কাজটি করছি এটা ভালো নাকি মন্দ।